সামনে আমার আরো অনেক কিছুর আইটেম করার আছে, তো সেগুলো আপনাদের সাথে বলবো। দেখেন কত সুন্দর করে করেছি। তো এগুলো সবগুলোই কিন্তু আমি স্বাস্থ্যসম্মতভাবে করেছি। গোটা গোটা করে মানে গোটা পাতাকপিটাকে 2 ভাগ করে রেখে দিয়েছি। এটা দিয়ে আমরা রোল বানাবো। আমরা আজকে বিটরুট আর গাজর ফ্রোজেন করব, কারণ বিটরুট খাওয়া অনেক ভালো শরীরের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কারণ এই বিটরুটটা দেখে মানে বিটরুটটা আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু তারপরে আমার মেয়ের অনেক পছন্দ, অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। তো বেশি তেমন একটা ভালো আনতে পারিনি, এই জন্য আম্মু 2টা নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে 2টাই নিয়ে আসছি আপাতত। আবার ভালো পেলে আর বেশি করে নিয়ে আসবো। আর এই তো 2টা গাজরও নিয়ে আসছি সাথে। আজকে এমনিই ফ্রোজেন করে রেখে দিব, কারণ আজকে জুস বানিয়ে রাখবো না, একদিন আবার জুস বানিয়ে রাখবো। তো ওটা আম্মু আবার পরে ফ্রোজেন করবে। হ্যাঁ হ্যাঁ, আজকে একরকম করবো, আবার আরেকদিন আরেক রকম করবো। দুটোটাই আমাদের উপকারে লাগে। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে রমজানের জন্য করব আর কি। তো রমজানে তো আমরা এমনি তো জুস খেতে পছন্দ করি, আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। অনেক ভালো। তো যাই হোক, তো এখন বলতে পারেন 2টা গাজর কিভাবে আনলেন। আসলে আমার কাছে টাকা ছিল না, অল্প কিছু টাকা ছিল, ওটা দিয়ে আমি 2টা গাজরে পাইছি, 2টাই নিয়ে আসছি। এখন এগুলোকে একটু ধুয়ে নিই ভালো করে। আর বিটরুটে তো অনেক খাবারও আছে, ওগুলাও বানানো যায়, কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখলে আনসিজনে তো আমরা এই সিজনেই খুঁজে পাই না, আনসিজনে তো পাওয়াই যায় না। না আম্মু? হ্যাঁ, আনসিজনে পাওয়াই যায় না, বাজারে যাইতে হয়। হ্যাঁ, এই জন্যই আমরা ফ্রোজেন করে রাখার চেষ্টা করি আর কি। আমরা একবার বিটরুট কিনছিলাম যে একটা বিটরুট 80 টাকা দিয়ে নিয়ে আসছিলাম আনসিজনে। ভাবতে পারেন আমরা সিজনে জিনিসপত্র খুঁজি, যে সিজনে কিনলে অনেক ভালো আর কি। আম্মু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, কারণ বিটরুটে অনেক ময়লা থাকে। তো এই জন্য যেহেতু আমরা ফ্রোজেন করব, সেজন্য সবকিছু ভালোভাবে ধুয়ে তারপরে রাখতে হয় জীবাণুমুক্ত করে। এই যে কত ময়লা বের হয়েছে, আমি আরেক ধোয়া দেব, এই পানিগুলো ফেলে দিই। এখন আবার একটা ধোয়া দেই। যে কোনো এক ধোয়া দিলে আমার কাছে ভালো লাগে না। তো আমরা এখন বিটরুট গুলাকে ভালোভাবে চুলে নিচ্ছি। আমার হাত লাল হয়ে গেছে। আমি একটা সত্য কথা বলি, বিটরুট কিন্তু আমার একদম পছন্দ না। আমি কিন্তু এটা খেতে চাই না। তিশা আমার মাঝে মাঝে জোর করে খাওয়ায়, কিন্তু আমি খাইতে চাই না। এটা আমার একদম অপছন্দ। আমি জোর করেই খাই, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার এটার মাথা নষ্ট হয়ে গেছে, একবার ঘুরিয়ে দিকে জায়গা, আবার ঘুরিয়ে দিকে চলে। নতুন একটা কিনতে বললেও তো কিনো না। পুরানটা ঘর থেকে বাই করি নেই। তো গাজরটাকেও চুলে নিব, কারণ খোসাটা ছাড়িয়ে নিলে ফ্রোজেন করলে অনেক ভালো থাকে। একবার আমরা খোসা সহ ফ্রোজেন করছিলাম, ওই গাজরগুলো সিদ্ধই হয় না। না আম্মু? হ্যাঁ, রাবারের মতো হয়ে গেছে। এরপর এবছর আমরা খোসা ছাড়িয়ে রাখছিলাম, তখন অনেক ভালো ছিল। সারা বছর অনেক সুন্দর খাইতে পারছি। আর রমজানে তো একদম কাজ সহজ হয়ে যায়, গাজর কাটাকাটি করা লাগে না। যেটা চাই ওখান জিপলক ব্যাগ থেকে বের করে বানিয়ে ফেলি। এই তো আম্মু গাজরও কেটে নিচ্ছে। এই তো এখন বিটরুট গুলাকে ভালোভাবে কেটে নিচ্ছি। আর আম্মুর অনেক কষ্ট হয়েছে বিটরুট গুলা কাটার জন্য। এতক্ষণ আমাকে বলছে যে ইস কাটতে পারো না তুমি, তোমার শক্তি নাই, দেখো আমি কাটি দিয়ে দাও। আর এখন দেখি আমার থেকেও বেশি অবস্থা খারাপ। আসলে এটা কাটা অনেক কঠিন কাজ। এই জন্যই তো এখন কাটি একেবারে ফ্রিজে রাখি দিব, যাতে প্রতিদিন আর না কাটতে হয়। কারণ প্রতিদিন যদি এটা কাটার ভয়ে মানুষ এটা খাইতে পারে না। আচ্ছা তিশা, সবাই বলে আমরা নাকি অনেক কিছু ফ্রোজিং করি, আর এত ফ্রোজিং কেন করি?
ফ্রোজিং এত খাবার কি খাওয়া ঠিক? সবাই এই কথা বলে, তো তোমার এটার মতামত কি? রাখলে কাজ অনেক সহজ হয়ে যায়। আবার যখন আমরা অনেক বেশি পড়ালেখায় ব্যস্ত থাকি অথবা অনেক কাজে ব্যস্ত থাকে, তখন আমরা ইজিলি ফ্রিজ থেকে নামিয়ে এটা ব্যবহার করতে পারি। কিন্তু এমনি সময় তো এটা ব্যবহার করা অনেক কঠিন হয়ে যায়। দেখেন এখন 2 ঘন্টা সময় লাগছে এটা প্রস্তুত করতে। আর তাছাড়া আমরা তো সব সময় কাল ফ্রোজিং খাবারে খাই না, না আমরা শুধু একটু মানে আমাদের কাজগুলো সহজ করার জন্য এই কাজটা করি আর কি। তো যাই হোক, এতে তো কোনো দোষের কিছু না, তাই না? সব পৃথিবীর সব জায়গার ভিতরে ফ্রোজিং খাবার খায়, সবাই খায়, এর থেকেও বেশি খায়, কিন্তু আমরা বাঙালিরা একটু কমে খাই, কারণ আমাদের বাংলাদেশে মানে সবকিছু ফসল এখন নতুন নতুনই উৎপাদন হয় আর আমরা তাড়াতাড়ি খেতে পারি আর কি। হ্যাঁ, কঠিন কাজ। আমার হাত টাত পুরো লাল হয়ে গেছে, এখন আম্মুকে দিয়ে দিছি আবার। আমার অবস্থা খারাপ। আম্মু তুমি করে দাও। প্রচুর শক্ত হয় আর এটা মানে কেটে খাওয়ার মতো প্রতিদিনের অবস্থায় কিন্তু আমরা থাকি না, যার কারণে এটা নষ্ট হয়ে যায় আমাদের ফ্রিজে থেকে, নর্মাল ফ্রিজে থেকে নষ্ট হয়ে যায়। তাই এই জন্যই চাইছি যে এভাবে কেটে রাখলে প্রতিদিনে একটু একটু খাওয়া হবে। আর এই ফলটা কিন্তু খাওয়া অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, অনেক। এটা ফল না, এটা সবজি। ওটা সবজি? এটা কাঁচাও খাওয়া যায়, কিন্তু এটা সবজি। এই তো সবগুলা কাটা শেষ, এখন এটাকে রেখে দিবা পানি। এগুলা 20 মিনিট আমরা রেখে দিব, পানিটা শুকাইলেই এরপরে আমরা কি করব, এগুলা প্যাকেট করে রেখে দিব। হ্যাঁ, একটু পানিটা মানে গায়ে গায়ে যে একটা পানি থাকে কাটার পর, এটা শুকিয়ে যায়। গাজরটা আগে কেটেছি, এটা কতটা শুকিয়ে আসছে, তো একটু শুকাইলেই তারপর আমরা এটা প্যাকেট করে রেখে দেব। আজকে আমরা দেখাবো আমরা রমজানের জন্য কি কি ফ্রোজেন করেছি। প্রথমে দেখাচ্ছি যে পালং শাক ফ্রোজিং করেছি। পকোড়া বানাইতে অনেক পালং শাকের দরকার হয়, আর ওটাই আমি ফ্রোজিং করেছি। আর তারপর দেখাচ্ছি এই যে মটরশুঁটি ফ্রোজিং করেছি, কিন্তু অর্ধেকটা খেয়ে ফেলেছি, বাকি অর্ধেকটা আরো এক জায়গায় আছে, তো সেটা বের করতে পারছি না, অনেক পিছনে চলে গেছে। তো যেটা খেয়েছি সেটাই দেখাচ্ছি, এখানে আরো আছে। আর এই যে টমেটো সস, কাঁচা টমেটো সস ফ্রোজিং করেছি। রমজানে এটা আমার জন্য অনেক উপকৃত হবে, এটা দিয়ে আমি অনেক কিছু বানাতে পারবো। তারপর সিম ফ্রোজিং করেছি, এটা সিম ফ্রোজিং। এই তো সিমগুলো একদমই সুন্দর আছে, কোনো রকম সমস্যা নেই, এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় পরে। তারপর এটা হচ্ছে আম, 49 শতকের আম। এই যে আম ফ্রোজিং করেছি, যখন আমের সিজন ছিল ফ্রোজেন করে রেখেছি। অনেকগুলোই করেছিলাম, খেয়ে ফেলেছি, আর একটা বাটি রেখে দিছি শুধু রমজানের জন্য, যে রমজানে একটু আমের শরবত খেতে পারবো। আর এখানে নারকেল প্রয়োজন করেছি, এই যে নারকেল পিঠা খাওয়ার জন্য, মাঝে মাঝে একটু পিঠা বানিয়ে খাবো, এই জন্য। যেহেতু এবার কার রমজানে একটু শীত ভাব থাকবে, তো পিঠা তো খেতেই হবে না। তারপর এই যে বিটরুট প্রয়োজন করেছি। বিটরুট দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে খেতে পারবো, আর মজা লাগে বিটরুট খেতে, কিন্তু অনেক ভালো লাগে। আমরা কালকে মূলা দিয়ে ভাজি করছিলাম, কি মজা লাগছে। বিটরুট ভাজি, বিটরুটের শরবত, সবকিছু পাওয়া যাবে। শুধু এগুলাই না, আমার আরো আছে, আমি এগুলোতে এক সাইড করে রাখি, আর বাকিগুলো দেখাচ্ছি। এই তো আমাদের বক্সে করে রাখা ফ্রোজেন জিনিসপত্র, আর এরপর আমরা জিপলক ব্যাগে করে কি কি রেখেছি ওটাও এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো এখন একটু এক সেট করে রাখি, আর আমরা প্যাকেটে করে মানে জিপলক ব্যাগ না, ওগুলোতে করে কিভাবে রাখছি সেটাই এখন দেখাচ্ছি। আনি এটা হচ্ছে কি পেঁয়াজ পাতা। আমি এবার পেঁয়াজ পাতা অসাধারণ ভাবে রাখছি। এভাবে রাখলে পেঁয়াজ পাতা একদম নষ্ট হয় না, খেতেও ভালো লাগে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন, ব্লক করে রেখে দিয়েছি, মানে এক একটা ব্লক বানিয়েছি পানি দিয়ে ব্লক বানিয়ে তারপর রেখে দিয়েছি পেঁয়াজ। পানিতে ভিজিয়ে দিলে আবার সুন্দর পেঁয়াজ পাতাগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, একদম মানে সিদ্ধ হবে, কোনো রকম নষ্ট হবে না, খেতেও খারাপ লাগবে না, স্বাদই থাকবে। তারপর এই তো গাজর করেছি, গাজর।
তারপরে তো এটা হচ্ছে টমেটো, মরিচ, ধনেপাতা সবকিছু একসাথে মিক্সার করে একটা মিক্সার মশলা বানিয়ে রেখেছি। রোল টোল বানাইলে ওটাতে দিলে অনেক স্বাদ হয়। অথবা লুডুস রান্না করলে ওখানেও দেওয়া যায়। আর রমজানে জানেনই তো আমাদের বড়দের একদমই ভালো লাগে না কিছু করে খাওয়াতে বাচ্চাদেরকে। ইফতারের পরে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই, তখন বাচ্চারা ইচ্ছাকৃত নিজেরা এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে খেতে পারবে, এই জন্যই রেখে দিচ্ছি। আর এখানে ধনেপাতা আর কাঁচামরিচের দাম সস্তা ছিল, তো তখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ একসাথে ফ্রোজিং করেছি। আর এটা দিয়ে অনেক রকমের নাস্তা বানানো যায়, অথবা কোনো সস তৈরি করলে সেখানে দিলে কিন্তু অনেক মজা হয়, এই জন্য এটা করেছি। তারপরে করেছি দেখেন বাঁধাকপি বেশি করে করেছি কারণ বাঁধাকপির পকোড়া খাবো এই জন্য। হ্যাঁ, এই যে বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু অনেক মজা হয়, আর বিশেষ করে ইফতারের জন্য। তো এই বাঁধাকপি পকোড়াগুলো এভাবে ফ্রোজিং করেছি। ওই পাশে রেখে দাও আম্মু। ওই পাশে না? আর এখানে এই যে এটা দিয়ে আমরা রোল বানাবো। বাঁধাকপি মানে গোটা গোটা করে, মানে গোটা বাঁধাকপিটাকে 2 ভাগ করে রেখে দিয়েছি, এটা দিয়ে আমরা রোল বানাবো। আর কিভাবে বানাবো সেটা পরে আপনাদের সাথে শেয়ার পরে করব। আপনাদের সাথে দেখাবো। তারপর আমাদের ঘরে সবার পছন্দের খাবার এটা ফুলকপি। এটা এত ভালো লাগে, আমি যদি 10 প্যাকেট প্রয়োজন করি 10 প্যাকেটই খাওয়া হয়ে যাবে, কিন্তু ফ্রিজে এত জায়গা নাই। কিন্তু আমার ফ্রিজে তো জায়গা নাই। ইনশাল্লাহ কখনো যদি ডিপ কিনি তাহলে কিন্তু মানে আমি রাখতে পারবো আর কি। এই ফুলকপিটা আমার অনেক প্রিয়, পকোড়া বলেন তরকারি বলেন, রমজানের মধ্যে যদি মাছ দিয়েও রান্না করি অনেক পছন্দ করে আমার বাচ্চারা। আর এই যে বললাম না আমি মটর আরও প্রয়োজন করেছি, এই যে মটর, তো সামনে আরও করব। অল্প কয়টা করেছি মাত্র, কারণ মটরটা আমার সারা বছরই লাগে। আর এটা হচ্ছে একদম লাস্ট ওয়ান, মানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা আম্মু পেস্ট করে রেখে দিয়েছে, যখন পেঁয়াজ থাকে না তখন দেওয়ার জন্য। এটা একটু খুলে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এটা একদম পেস্ট করে রেখে দিয়েছি। একদম পেস্ট করে পেঁয়াজ পাতাটা আমি রেখে দিয়েছি। তো যখনই আপনার কোনো একটা খাবার একটু ঘন করতে হবে তখন এই যে পেঁয়াজ বাটার আর দরকার নেই, এই পেঁয়াজ খুলে এখান থেকে একটু দিয়ে দিলেই হবে, তরকারিটা অনেক সুন্দর ঘন হয়ে যাবে। এই জন্য আসলে এটা করে রেখেছি। তো অনেক কিছুই প্রয়োজন করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে আমার আরও অনেক কিছুর আইটেম করার আছে, তো সেগুলো আপনাদের সাথে বলবো। দেখেন কত সুন্দর করে করেছি। তো এগুলো সবগুলোই কিন্তু আমি স্বাস্থ্যসম্মতভাবে করেছি, কোনো রকম নষ্ট হবে না, আর যতদিন যেটা রাখবো অতদিন এটা খেতে পারবো। এই ফ্রোজিং পদ্ধতিগুলো কোনো একটাও কিন্তু কোনো অস্বাস্থ্যকর না। অনেক কিছু তো আমরা মানে রমজানের জন্য করেছি প্রস্তুতি স্বরূপ, কিন্তু আগেই খেয়ে ফেলেছি দরকারের জন্য। হ্যাঁ, আগে খেয়ে ফেলেছি। তো এই যে আমি এই যে কাঁচা টমেটোর এই ফ্রোজিংটা করেছি, এটা কিন্তু অনেকটা ভালো। তো এটা কিন্তু সবকিছুর সাথে দিয়ে খেতে পারবেন, পাস্তার সাথে দিয়েও খেতে পারবেন, অনেক মজা হয়। তো অনেক কিছুই আমি প্রয়োজন করেছি। তো এটা হচ্ছে আমার প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বগুলো কিন্তু আমরা শেয়ার করবো আপনাদের সাথে কি কি করি, তো সেখানে অনেক কিছু হবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আর যারা জানতে চান যে আমি কিভাবে এগুলো প্রয়োজন করি, কোনটা আপনাদের প্রয়োজন, কোনটা প্রয়োজন করতে আপনারা পারেন না, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ, সবগুলো নামানোর পর এখন দেখি যে ফ্রিজে প্রচুর পরিমাণ বরফ, তো ভাবছি এটা পরিষ্কার করে তারপরে না হয় রাখি, তাহলে ভালো হবে। কারণ আমার আর পরিষ্কার করার সময় থাকবে না, যেহেতু ফ্রোজিং খাবারগুলো আমি নিচে নামিয়ে রাখতে পারবো না বেশিক্ষণ। কত বরফ হয়ে গেছে দেখছেন, বরফটা কদিন পরপরই হয়, কোনো ময়লা হয় না ফ্রিজ, কিন্তু বরফের জন্যই আমাদের পরিষ্কার করতে হয়। ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি, আর এখন অনেক কিছু রাখতে পারবো। আরো গোছানোর পরে মনে যেন অনেক জায়গা হয়ে গেছে, না অনেক জায়গা হয়ে গেছে গোছানোর পরে। আর বরফগুলো সব ফেলে দিছে, আর এই কাজটা দিশাই করছে, আর আমাকে অনেক বকাবকি করছে।